আচ্ছা, দেখো এটাকে বলা হয় ডেস্কটপ। আমরা প্রথম রিফ্রেশ দিই, তাই না? রিফ্রেশ দেওয়ার পরে আমরা প্রোগ্রাম আনবো। প্রোগ্রাম আনতে হলে আমাদের কোথায় যাইতে হইবে? স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে আমরা খুঁজবো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আমরা আবার চাকায় স্ক্রল বারে ঘুরিয়ে দেব, মাইক্রোসফট ওয়ার্ডে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। এখন মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে এখানে এই যে পেজটা মাইনাস দিলে ছোট হয় আর প্লাস দিলে বড় হয়, মনে রাখতে হবে। এখন এই পেজটা আমাদের এইখান থেকে লেখাটা এই উপরে মার্জিন নাই, এই সাইডে মার্জিন কিন্তু এতখানি। আমি যদি লেখা শুরু করি, এই যে কখনো আর এর এদিকে আর আসবে না। হ্যাঁ, আবার এন্টার দিলাম, আবার নিচে গেলাম। আমি যত লিখি এই যে মার্জিন, তার মানে এই মার্জিন এ সাইডে আর আসবে না, তাই না? মার্জিন আর এখানে মার্জিন কম। এখন আমার মার্জিন যদি বেশি বাড়াই দিই, আমরা পেজ লেআউটে যাব। দেখো সর্বপ্রথম আমরা পেজ লেআউটে যাই, তারপরে আবার ইনসাইডে আসবো। না, পেজ লেআউটে আসার পরে এই যে মার্জিন লেখা আছে, এখান থেকে মার্জিন দেখো এই নর্মাল করা আছে, ন্যারো কইরা দিলে দেখছো এখান থেকে মার্জিন কমছে। আবার তুমি যদি মার্জিন বেশি কইরা দাও, এই দেখো এই মার্জিন এখান থেকে এই দেখছো কতখানি বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, মার্জিন তাইলে আমরা মার্জিনের জন্য যে প্রয়োজন আমরা নেব, সচরাচর আমরা নর্মাল অথবা ন্যারো কইরা লিখি। আর এরপরে আমরা আসি পেজটা একটু ছোট করি, পেজটা ছোট করি মাইনাসে টিপ দিয়ে। এই আমাদের পেজটা হইছে আছে কি লম্বা। এই পেজটাকে যদি আমরা আড্র করি, তাইলে এখানে টিপ দেবা এই ল্যান্ডস্কেপ। দেখো এই পেজটা কিন্তু আমাদের তো পেজ এভাবেও লাগতে পারে, তার জন্য আমরা এই ল্যান্ডস্কেপ করলাম। আবার পেজের সাইজ, আমাদের কাগজের সাইজ A4 আছে, লিগ্যাল আছে, আমরা যেটা নেব A4। যদি আমরা দেখো লিগ্যাল নিই, তাহলে লিগ্যাল নিলে একটু বড় হবে। এই দেখো পেজটা লম্বায় বড় হয়েছে। আবার A4 নিলে ছোট হবে, এই দেখো এই A4 নিলাম। পেজটা যদি তুমি কালার করতে চাও, এই দেখো যে কালার করবা এই কালার নিয়ে দিয়ে দেবা। কালার করতে চাইলে কালার দেবা। আচ্ছা, পেজটার সাইডে যদি তুমি বর্ডার দিতে চাও, তাহলে পেজ বর্ডারে আসবা। পেজ বর্ডারে আসার পরে দেখো এখানে অনেক বর্ডার আছে, এই এর একটা বর্ডার নিয়ে দিতে পারো। এই দেখো এই পেজটা আমরা এই একটা বর্ডার দিলাম। যদি ওই বর্ডার তোমার পছন্দ না হয়, এখানে আসবা। এখানে আসলে সুন্দর সুন্দর বর্ডার আছে, এখান থেকে একটা বর্ডার নিয়ে দিয়ে দেবা। তাহলে দেখো এই পেজে কত সুন্দর তোমার বর্ডার দেয়া আছে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আমি যদি পেজে বর্ডার না দিই, তাইলে একদম নন দিয়ে দেবা, এই তাইলে কোনো বর্ডার নাই। ক্লিয়ার? বর্ডার আবার তোমার প্রয়োজন হইলে তুমি যে কোনো বর্ডার দিতে পারো। এখানে আছে, এখানে আছে। আমি যদি এই বর্ডারটা নিই, নেয়ার পরে আমি এখান থেকে, অথবা আমরা যদি এই দেখো এখানে একটা বর্ডার সরাই ফেলাইলাম, দেখো এইটা সরাইছি, আবার এখানে এটা সরাইছি, আর এই এক সাইডে বর্ডার হইবে। দেখো ওই দুই সাইডে বর্ডার হইল। আমি যদি বর্ডার এদিক থেকে আবার দিই, হ্যাঁ, এদিক থেকে যদি আবার আবার দিই, তাইলে এখান থেকে আমরা নিই, এই সুন্দর নিলাম, নেয়ার পরে এদিক দিয়ে এই সরাইলাম, আর আর কোনটা এইটা সরাই দিই। এই দুই সাইড আমি বর্ডার নিই, এই নিলাম, দেখো দুই সাইড বর্ডার। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আমরা আমরা নো বর্ডার দিলে নো বর্ডার লিখে দেবো, নো বর্ডার। ওকে, দিলাম। আচ্ছা, এখন আমরা একটু পেজটা বড় করি, পেজটা বড় করলাম। এখন এই পেজটা আমরা কাটলাম। এখন আমরা এই পেজটার ভিতরে একটা ওয়াটারমার্ক দেব। এই সব কিন্তু পেজ লেআউটের কাজ। এই ওয়াটারমার্কে আসি, ওয়াটারমার্কে আসার পরে এখানে আমি কাস্টম ওয়াটারমার্ক এখানে আসি। এখানে আসার পরে দেখো টেক্সটে ক্লিক করবা। এখন টেক্সটটা কি? লেখা। লেখা কি কও, কি নাম তোমার? ইংলিশে কি? ও আই ও ওয়াই এস এইচ আই, ঐশী রায় হাওলাদার। আচ্ছা, ঐশী দিয়ে দিলাম। এখন এই ঐশীটা আমি
পেজে ওয়াটারমার্ক করে দেব। এখানে কালারটা আমার কি রকমের কালার ওয়াটারমার্ক দিতে পারি, এই রকমের একটা কালার ওয়াটারমার্ক দিলাম, এই কালারের আমার ওয়াটারমার্ক হবে। অ্যাপ্লাই দাও বা ওকে দাও, দেখো এই ঐশী, দেখো ঐশী, এই তোমার ওয়াটারমার্ক হইল। পেজটা ছোট করো। এখন কবা স্যার তাইলে আমি একটা যদি বই লেখি, এই পেজটা হইবে 10টা, 10টায় কি 10বার ওই ওয়াটারমার্ক দেওয়া লাগবে? মোটেও না, তোমার যত পেজ হইবে সব তোমার হইলে এই ঐশী ওয়াটারমার্ক হবে। হ্যাঁ, আবার আমরা এখানে যাই, এই যে যদি ওয়াটারমার্ক রিমুভ করো, ওয়াটার রিমুভ হইল। এখন আবার আমি কাস্টম ওয়াটারমার্কে যাই, যাওয়ার পরে টেক্সট দিই, টেক্সট দেওয়ার পরে এখানে যদি আবার লিখি আমি অন্য নাম, অট্টাই দিয়ে দিই, বা আমি আমার দিলাম। দেওয়ার পরে আমরা আর কিছু দিলাম না, এই অ্যাপ্লাই দিলাম বা ওকে দিলাম, দেখো ওই যে এই যে ওয়াটারমার্ক হয়ে গেল। এখন ওয়াটারমার্ক আমরা রিমুভ করে দিলাম, ওয়াটারমার্ক দেব না, আমরা একটা পিকচার দিই। তাইলে কাস্টম ওয়াটারমার্কে আসো, কাস্টম ওয়াটারমার্কে এসে পিকচারে যাবা, পিকচারে যাওয়ার পর সিলেক্ট পিকচার, আমরা ওয়াটারমার্কে একটা ছবি দিব, বুঝছো? এই ছবি দিলাম, এই দিলাম, এই যে ক্লিয়ার, বুঝাইতে পারছি? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা পেজ লেআউটের কাজ দেখলাম। ও এখানে আর কি আছে, আর তো এই কালার তো দেখাইছি। হ্যাঁ, আর পেজ লেআউট, আর এদিকে পেজে আরো একটু আছে, সেটা হইলো যদি মার্জিন আমরা এখান থেকে দেখাইছি, বামে যদি কত দূর, ডাইনে, আফটার, বিফোর, উপরে নিচে, এই সেন্টিমিটার দিলে মার্জিনটা ঠিক হবে। আর আমরা ইনসাইডে আসি, ইনসাইডে না, আমরা পেজ লেআউটে আইসা এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখন ইনসাইডে আসি। ইনসাইডে তুমি বলছো যে স্যার ইনসাইডে কি কাজ শুধু শেপের এই কাজ আর নাই, তোমার এখন একটা প্যাড করতে দেবে প্রতিষ্ঠান, এই প্যাডটা করতে দিল, এই হইলে আমি সিলেক্ট করি, দেখো এই সিলেক্ট করার পরে এই হোমে যাইয়া এই বড় করে দিলাম, দেখো এইটা অ্যালাইন করে দিলাম, দেখো। এখন এটা আমরা ইনসাইডে আসলে এই শেপে আইসা আমার একটা প্যাড করতে কইবে, তখন তুমি এই নিয়া এই দিবা, এই দেখো এখান থেকে তুমি কোনটা নেবা, এই দিলাম, এইটা একটু বাড়াই দাও, বাস। এই হইলো একটা তোমার প্রতিষ্ঠানের প্যাড। ইনসাইডে তো অনেক কাজ আছে, ইনসাইডে ওই যে আঁকা আঁকি এইগুলো কোনো লেখার ভিতরে কিছু করতে গেলে ইনসাইড ব্যবহার করা হয়। এরপর ইনসাইডে তো আরো কাজ আছে, আমি তো এগুলো দেখাইছি কিভাবে ইনসাইডে ছাড়া এইটুকু, এই টেবিলের কাজও তো ইনসাইডে, তাই না? তুমি এই টেবিল একবার এই টেবিল নিলা, আমি এভাবে যদি টেবিল নিই, আমার যদি টেবিল আরো প্রয়োজন হয়, এখানে আমরা কপি করবো, কন্ট্রোল সি, এরপর এখানে বসাইয়ে কন্ট্রোল ভি, এই দেখো একবার কপি করছি, মিলছে কিভাবে। আবার এরকমের যদি না পারো, ইনসাইডে যাইয়া এই টেবিল আইসা তুমি কয়টা টেবিল নেবা লাগবা, ইনসার্ট টেবিল লেখা লম্বায় কলম নেবা কয়টা, রো নেবা কয়টা দিয়ে ওকে দেবা, তাইলেই হয়ে যাবে। কে বলছে যে ইনসাইডে এই যে টেবিলের কাজ, শেপের কাজ, পিকচারের কাজ, হ্যাঁ, আর এছাড়া অন্যগুলো আর দরকার নেই, ফোল্ডার এগুলো পরে দেখাবো। এখানে আমি আরো দেখাইছিলাম তোমাদের ইয়ার কাজ, এই যে আচ্ছা দেখাই, এবার অল সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবা। এই দেখো এখানে আমরা মনে করো এই ইনসাইডে আসি, এই আর্টে নিলাম, হ্যাঁ, আর্টে নেওয়ার পরে এই একটা নিলাম, দেখো দেখো এখান থেকে এই লেখাটা ঘুরেই রাখা যায়। হ্যাঁ, এই ঠিক আছে। আবার এখানে বাকিটা কি এলো, এই
আবার আমরা যদি ইনসার্ট থেকে ডোরো টেক্সট থেকে আমরা লেখা নিতে পারি, এখানে কইরে এই আমরা লিখতে পারি। হ্যাঁ, আবার এখান থেকে লেখা ইফেক্ট দিতে পারি, এই বিভিন্ন কিছু করা যায়। দেখছো, আস্তে আস্তে করতে করতে বুঝবো। হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, এতটুকু।